রামপুরহাট শহরে এক ব্যক্তির বাড়িতে বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। বীরভূমের রামপুরহাট পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের সাজানো পল্লী এলাকায় মিত্তিন হাজরা নামে এক ব্যক্তির বাড়িতে গতকাল রাতে দুষ্কৃতীরা বোমাবাজি করে। এই ঘটনার পর চাঞ্চল্য ছড়ায় এলাকায়। রামপুরহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন এলাকার বাসিন্দারা। কে আছে বাড়িতে? বাচ্চারা আছে, আমাদের ভালোভাবে যদি আমরা থাকতে পাই পাড়াতে। আমাদের তো ভয় লেগে থাকছে, আমরা কি করবো? আজকে এদের বাড়ি হলো, কেন হলো, কি কারণে হলো? ঘটনা বলতে রাত্রে হঠাৎ কালকে আমার বাড়ির পাশে এখানে বম চার্জ করেছিল। তারপরে আমি তো বাড়িতে ঘুমিয়েই ছিলাম। তারপর দাদারা হইহাল হচ্ছিলো বাড়িতে। ওঠার পর জিজ্ঞাসা করলাম, তো বলছে দেখ বাড়ির পাশে গিয়ে বম মেরে চলে গেছে। তার মাকে নিয়ে তখন দাদারা ব্যস্ত ছিল। তারপরে দেখা গেল যে আমরা কিছু কিছু ছেলেরা বেরিয়েছিল, তাদেরকে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ রে এরকম হলো, কেউ দেখিস না? বলছে না, আমরা তো ছিলাম না। এই হলো। তারপরে আমরা আবার বাড়ি ঢোকার পর এইখানে আবার কিছু ছেলে এসে নিয়ে মোবাইল খোঁজাখুঁজি করছিলো। তাও ওদেরকে জিজ্ঞাসা করা হলো যে এত বড় এখানে একটা বম মারা হলো, তোরা কি দেখিস নি? তারা বলছে না, আমরা দেখিনি, আমরা এখানে ছিলাম না। এটাই হয়েছে গল্প। ওই একটি। এ কী করে জানবো আমরা? আমরা তো কারোর সঙ্গে আমাদের কোনো শত্রু নাই যে আমরা বলে দেবো যে এই ছিল ওই ছিল। হ্যাঁ, কাউকে আটক করেছে? তাহলে আমরা বলতে পারছি না। নিয়ে গেছে শুনলাম, এইমাত্র কিছু ছেলেকে নিয়ে গেছে। আমার নাম মিত্তিন হাজরা। আমাদেরকে ভয় লাগছে যে আবার আজকে না ঘটায়। আজকে এদের বাড়ি হলো, কালকে আমাদের বাড়ি হবে। কালকে কিছু না, হয়তো বমের আওয়াজ খালি। পাড়াতে কোনো অশান্তি নাই, ঝগড়া নাই, কিছু নাই। তাও একটাই, কি করে জানবো সেটা? বলতেই তো পাচ্ছি না। আর কে মেরে? হ্যাঁ, কেউ ছিল না। আর পাড়াতে সবই এমনিতে তো পাড়াতে বাইরেকার লোক আড্ডা, ছেলে পেলে অনেক মারে। এবার কার নাম? হ্যাঁ, ওটাই তো বলছি যে ওখানে তো প্রচুর ছেলে কোথাকার আসে, সেগুলো জানা নেই, কিন্তু আড্ডা মারে। আমরা যে পেরোই, বাজার হাট যাই, তো রাস্তার মধ্যে ছেলে। না, এর আগে বলতে পারছি না, আওয়াজ পাইনি, কিন্তু কালকে আওয়াজ পাই, কিন্তু আমাদের আমাদের পাড়াতে পাইনি। পাড়াতে কালকে এই ঘটনায় কালকেই হয়েছে। মানে আমরা তো সব ঘুমিয়েছিলাম, রাত্রেবেলা হঠাৎ করে শব্দ পাই। আমরা বেরিয়ে দেখি চারিদিকে যে কোথায় আওয়াজটা হয়েছে। এখানে এসে দেখছি, প্রথমে রাস্তার মধ্যে বেরোলাম, কেউ ছিল না রাস্তার মধ্যে, সব তো ঘুমিয়েছিল। রাতের ব্যাপার, দুটো বাড়ি বেরিয়েছিলাম, ওনারা আর আমরা। তারপর ওখানে আমাদের দেখলাম যে এরকম পড়ে আছে ওগুলো বোম। ওই যে সুতো মতো ওই কাঁচগুলো ভেঙে গেছে। ওইটা বলতে পারবো না, ওটা হতো তো ঘুমুক। একটা 40। হ্যাঁ, ওই বোমের আওয়াজে ঘুমটা ভেঙে গেছে। আর আমার নাম সান্তনা হাজরা।